মাত্র 10 মিনিট কিন্তু প্রচুর এফেক্টিভ। হ্যালো এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। আমেরিকাতে আমরা যেখানে থাকি সেখানে উইন্টার 8 মাস। সেই সময় বাচ্চারা বেশি আউটডোর ইনডোর অ্যাক্টিভিটিস করতে পারে না, তাই স্প্রিং আর সামার আসতে না আসতেই বাচ্চাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এনরোল করিয়ে দেওয়া হয়। বাড়ির ভেতরে থাকতে থাকতে ওরাও তো ভীষণ বোর হয়ে যায়, সেই জন্যই আর কি। তাই আমরা নডিকে সুইমিংয়ে ভর্তি করে দিলাম। নডি যে সুইমিং ক্লাসে যায় সেটার নাম কিস অ্যাকোয়াটিক্স, আমাদের বাড়ি থেকে 20 মিনিট দূরে। এরা বাচ্চাদের বেসিক্যালি সুইমিংয়ের সাথে সাথে ওয়াটার সার্ভাইভাল টেকনিকও শেখায়। একটা সুইমিং ক্লাস $20 করে চার্জ নেয়, ওই 1800 টাকার মতন, মাত্র 10 মিনিটের জন্য। এইবার যারা এক্স স্টুডেন্ট তাদের ফিজে একটু ডিসকাউন্ট থাকে। হ্যাঁ, যেটা আগেও বলছিলাম, শুনলে মনে হয় মাত্র 10 মিনিট, কিন্তু এই 10 মিনিটেই প্রচণ্ড এফেক্টিভ বাচ্চাদের জন্য। অ্যাকচুয়ালি নডিকে আমরা সুইমিংয়ে ভর্তি করি যখন ওর বয়স মাত্র 8 মাস ছিল। এখন জানো তো, এই ভিডিওগুলো দেখলে মনে হয় এই ছোট বাচ্চাকে আমরা কিভাবে পাঠাতাম সুইমিং ক্লাসে। জানো তো, ভীষণ কান্নাকাটি করতো, আমাদের কোল থেকে ইনস্ট্রাক্টরের কাছে দিলেই কাঁদতে লাগতো। কিন্তু ওদের ভবিষ্যতের কথা ভেবেই এরকম টাফ ডিসিশন নিতে হয় আমাদের। বাট এন্ড রেজাল্ট খুব একটা খারাপ হয়নি। এখন আর নডি কান্নাকাটি করে না। যেদিন সুইমিং থাকে নিজেই সকালে উঠে বলে, পাপা আজ সুইমিংয়ে যাব। নিজেই গুটি গুটি পায়ে এগিয়ে যায় ইনস্ট্রাক্টরের কাছে। দুজনই খুব মজা করে, কী যে গল্প করে ওর সুইমিং স্যারের সাথে ওরাই জানে। বাট ইনফ্যাক্ট এখনও এনজয় করে সুইমিংটা, দেখেই বোঝা যায়। অবশ্য আরও অনেক শেখা বাকি আছে ওর। বাট দেখবে, কোনো কাজ যখন আমরা এনজয় করতে শুরু করি সেটা কিন্তু তাড়াতাড়ি ক্যাচ করে ফেলি অটোমেটিক্যালি। ওকে, আজকের ব্লগ এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।